আজকের এই দিনটি আমরা স্মরণ করছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ মুষ্টিবদ্ধ হাত আকাশের পানে উড্ডীন করেছি সেই তিলোত্তমার বিচারের দাবিতে। তাই মান্যবর বিরোধী দলনেতা জাস্টিস ফর আর্জিকর আমাদের প্রিয় বোন মিলি সেই সামনে আজকে হয়েছেন সাংসদ আর সুযোগ জায়গা নেই। ভারতবর্ষের পরম্পরায় খ্রিস্টের জন্মেরও প্রায় 15,000 বছর আগে হিমালয়ে। তাই আজকের এই শুভ মহৎক্ষণে সবাইকে আমার এখন বিজেপি তুলে দিচ্ছেন টিচার সেলের কনভেনার কো কনভেনাররা অঞ্জন সাহু, উত্তম নায়ক, রাজকুমার কয়াল সহ শিক্ষকরা। শিক্ষাকর্মী, বর্তমান শিক্ষাকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানকে যারা আলো করে রেখেছেন, আমার প্রিয় কৃতি ছাত্রছাত্রীবৃন্দ, আমি আচার্যগণকে প্রণাম নিবেদন করি। আমার ছাত্রছাত্রীগণকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা জ্ঞাপন করি, শুভাশিস জ্ঞাপন করি। এখানে অনেক শিক্ষানুরাগী প্রেস মিডিয়ার বন্ধুরা সমবেত হয়েছেন এবং অতি দ্রুত কর্মসূচি শেষ করে বর্তমান শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষাঙ্গনে চলে যাবেন, কারণ আজকের দিনটি তাদের বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচিতে উপস্থিত হওয়া খুবই জরুরি। আমি আয়োজক কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তার শিক্ষা সেলের কনভেনার অঞ্জন সাউ সহ উত্তম নায়ক, উৎপল কুমার দাস, দেবকুমার সিং, দীপাঞ্জন বণিক সহ সমস্ত সংক্ষিপ্ত সময়ের ব্যথাতুর হৃদয়ে একটা অন্যরকম পরিবেশ পশ্চিমবঙ্গে, তার মধ্যেও আপনারা আয়োজন করেছেন সকাল 9টায়। তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের মঞ্চে সভাপতিত্ব করছেন 1.5 শতাধিক প্রাচীন কাঁথি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ কাঁথির মান্যবর বিধায়ক, আমাদের এই সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মান্যবর সভাপতি এবং যিনি আমার আসার আগে আরজিকরের বিভৎসতা এবং হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আলিপুরদুয়ারের সম্মানীয় শিক্ষক পরিমল রায়, নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, তারপরে আজ অরূপ কুমার দাস শিক্ষারত্ন, তিনি ফিরিয়ে দিলেন এই অপদার্থ রাজ্য সরকারকে। তার জন্য আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে মান্যবর সাংসদ সৌমেন্দ্র অধিকারী আছেন, যিনি নেতা নন, কর্মী। এই রাজ্যের অনেকে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলায়, অনেক ক্ষমতাশালী লোকজন এসেছিলেন, যাদের হেলিকপ্টার আছে, যারা এলে হাজার হাজার পুলিশ দড়ি দিয়ে বেড়া করে, তাদের বৈভব, দম্ভ, অহংকার, কথায় কথায় মাথা কেটে নেওয়া, মিথ্যা মামলায় গ্রেফতার করা, ট্রান্সফার করে দেওয়া, দোকানে তালা লাগিয়ে দেওয়া, অনেক কিছু করতে পারেন, তারা করে দেখিয়েছিল। তারা চেয়েছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর হোক, আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে রেখে দিয়েছেন। তাই সৌমেন্দ্র অধিকারী 50,000 ভোটে জিতেছে, অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে। তাই সৌমেন্দ্র অধিকারীকেও ধন্যবাদ।
আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা, প্রতিষ্ঠা লগ্নের নেতা, রাজ্যের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অমলেন্দু পাহাড়ি, আমাদের বিধায়ক যারা আছেন শান্তনু প্রামাণিক, রবীন্দ্রনাথ মাইতি, সোমনাথ বাবু আছেন, তিনি পেশায় ক্ষেত্র মহন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকও বটে, শিক্ষক বর্তমান রিটার্ন করেন নি এখন? আপনাদের আমি 30 বছর ধরে দেখছি, বয়স কমানো আছে। বনশ্রীদি আছেন, তিনিও শিক্ষিকা, ধীরেন্দ্রা আছেন, তিনিও শিক্ষিকা অবসরপ্রাপ্ত, সামনে মাস্টারমশাই আছেন, চন্দ্রশেখর আছেন, তিনিও শিক্ষক। তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ঋষিকেশ বাবুকে প্রণাম জানাই। ঋষিকেশ বাবু বনমালী চট্টা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আজকে আমার সঙ্গে সম্পর্ক নয়। আমি ছাত্র নেতা হিসাবে ওনার ওখানে গিয়ে আন্দোলন করেছি। মাস্টারমশাই ধরেছিলেন স্কুলটাকে, অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছেন। মাস্টারমশাইকে আলাদা করে চেনানোর দরকার নেই, আমি ওনার নাম না বলে শিক্ষক বলেই প্রণাম জানিয়েছি ওনাকে। তা আমি আপনাদের কাছে বলি যে আমি আয়োজকদের অনেকগুলো জিনিস আমার খুব ভালো লেগেছে। তারা আজকে ফুল দিয়ে যে আড়ম্বর বন্ধ করেছেন, উত্তরীয় দেননি, তারা সরস্বতী স্তোত্র পাঠ করেছেন কিন্তু তার সঙ্গে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেননি। এই একটা অত্যন্ত শোকের পরিবেশ। আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। এবং আমরা যারা বাঙালি, আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, মাকে আমরা পুজো করি। এবং আমাদেরই স্বামী বিবেকানন্দ, তিনি অষ্টমী এবং এখন কোথাও কোথাও নবমীতেও চালু হয়েছে, কুমারী পূজা করে আমাদের মাতৃশক্তি, দেবী শক্তিকে প্রতিষ্ঠা করেন। আজকে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, এটা আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। এতে কোনো রাজনীতি নেই। এটাতে সবচেয়ে বেশি আমরা বিচলিত হয়েছি যে সরকারের কাস্টডিতে এই ঘটনা ঘটেছে, সরকারি জায়গায় এই ঘটনা ঘটেছে এবং সরকার মরিয়া হয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। এর থেকে লজ্জাজনক, দুঃখজনক, অমানবিক ঘটনা হতে পারে না। আমরা বিরোধী দল, 2,33,27,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমি রাজ্যের লিডার অফ অপোজিশন। আমরা তো বলবো সরকারি ত্রুটি বিচ্যুতি, কিন্তু ওনার পিতৃদেব মাতৃদেবী কালকে আরজি করের সামনে যে কথাগুলো বলেছেন, সে কথা শোনার পরে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি বলেছেন, আপনারা শুনবেন, আমি মিসকোট করতে পারবো না, আই এম ভেরি রেসপন্সিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তিনি বলেছেন, আমি দেহ রাখতে চেয়েছিলাম, নতুন করে পোস্টমর্টম করাতে চেয়েছিলাম, আমি অত তাড়াতাড়ি দাহ করতে চাইনি, আমাকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অনেক প্রলোভন দিয়েছেন। আমার মেয়ের সৎকার হয়েছে পানিয়াটি শ্মশানে, সেই ক্রিমেশন কষ্টটা আমাকে দিতে দেওয়া হয়নি, অন্য কেউ দিয়ে দিয়েছেন, আমি জানি না। আমার কি আমার মেয়ের সৎকার্য করার অর্থনৈতিক সমর্থটুকু ছিল না? এই যে হৃদয় বিদারক কথাবার্তাগুলো, এটা কোন নির্বাচিত সংবিধানকে সামনে রেখে তৈরি হওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না। তাই বাংলা বিচলিত, উৎসবের পরিবেশ নেই। আমরা তো 5 তারিখকে 6 তারিখ করতে পারবো না।
আজকে আমাদের গুরুজনকে, আচার্যকে প্রণাম করতে হবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ গুরুবে নমঃ। আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম আচার্য হলেন আমাদের পিতা এবং মাতা। তারপরে শিক্ষাদান যিনি করেন, লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করা, পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা, জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করা, স্বনির্ভর হতে অর্থনৈতিকভাবে এগিয়ে দেওয়া। পরবর্তীকালে সমাজে অনেক রকম গুরুদেবকে আমরা পেয়ে যাই। আধ্যাত্মিক গুরুদেবকে পাই, সামাজিক গুরুদেবকে পাই, রাজনৈতিক যারা করেন রাজনীতির গুরুদেবকে পান, কর্মক্ষেত্রে বস বা গুরুদেবকে আমরা পেয়ে যাই। চলতে চলতে অনেক গুরুদেবকে আমরা পেয়ে যাই, তাদেরকে সামনে রেখে আমরা এগোই। তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা, শ্রদ্ধা জানানো, তাদের স্মরণ করা আমাদের প্রত্যেকের কাজ। আমার মাতৃদেবের পরে কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাথমিক সেকশনের হেডমিস্ট্রেস, তিনি আমার গুরু মাতা ছিলেন। পরবর্তীকালে অমল কুমার মিত্র মহোদয় আমার গুরুদেব ছিলেন।